কোথায় গেল কমেন্টটা? যা দাদা কমেন্টটা ডিলিট করে দিলেন। দিদি তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি? জামির হোসেন মোল্লা, আমার বাড়ি হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট, আর আমার নাম হচ্ছে রিজিয়া সুলতানা। তো তখন দাদা লাইভটা কেটে দিয়েছিলাম, তার কারণ হচ্ছে আমি তো লাইভ করছিলাম, করতে করতে আপনার দাদা এসে বললো যে ওই বাড়ি যেতে হবে। তো ওই বাড়িতে যেতে হবে, এক্ষুনি চলো, দরকার আছে কিছু। তো তার জন্যই তখন সঙ্গে সঙ্গে কিছু না বলে আমি লাইভটা কেটে ওই বাড়ি গেছিলাম, মানে শ্বশুরবাড়ি। চোখ দেখাতে না, চোখের ডাক্তার এখানে আসবে সেটার জন্য কথা বলতে। ও, যেটা ফ্রি চিকিৎসায় পরিষেবা দেওয়ার জন্য। তো দাদা কোথায় বসবে তাহলে? কাঁদিতে আপনাদের ওখানে? দিদি আমার ভিডিও দেখেন। ঠিক আছে, দেখবো গো, দেখবো, সময় পেলে অবশ্যই দেখবো। নিজে সারাদিন ভ্লগ করি, লাইভ শর্ট ভিডিও, বাচ্চা সামলানো, ঘর সামলানো সব করে হয় না জানো তো। আগে সারাদিন বসে চুপচাপ যতটা ফাঁকা টাইম পেতাম সবার ভিডিও দেখতাম, মোবাইলে ভ্লগ দেখতাম, শর্টগুলো দেখতাম, ভালো লাগতো। আর এখন সত্যিই বলছি, নিজে যবে থেকে নিজের একটা ছোট্ট চ্যানেল খুলেছি, সেদিন থেকে অন্যের ভিডিও যে দেখবো সেটা হয় না। তোমরা হয়তো কি ভাববে জানি না, কিন্তু সত্যি সত্যি হয় না। কারণ নিজের ধরো ছোট একটা বাচ্চা আছে, আমার বাড়ি সংসার তো নাহলে আমার মা সামলায়, কিন্তু বাচ্চাটাকে, আমার নিজের ভ্লগ আছে, সেগুলো এডিট করা, সেভ করা, থাম্বনেল লাগানো, আপলোডে দেওয়া, শর্ট ভিডিও করা, লাইভ করা, হয়ই না। রিয়া কুইন, দিদি তোমার বাড়ি রামপুর নাকি রামপুরহাট? হ্যাঁ বোন, রামপুরহাট। তোমার বাড়ি কোথায় রিয়া? তোমাকে বিয়ান বানাতে হবে। হ্যাঁ, তুমি তো আরেকদিনও বলছিলে যে আমাকে বিয়ান বানাতে হবে। ইনশাল্লাহ, আল্লাহ করাইতে বানাবো। মোস্তফা দাদা, আচ্ছা দাদা তাহলে আসলে বলবেন, যদি পারি তো যাবো একবার চোখ দেখাতে, অত দূর থেকে ডাক্তার যখন আসবে। তালিব খান, তালিব খান আসসালামু আলাইকুম। রিয়া কুইন, হানসরা কোন দিকে গো? হানসরা বাড়ি রিয়া কোন দিকে গো? হানসরাটা কোন দিকে আমি বুঝতে পারছি না, কোন জেলা এটা? হানসরাটা কি? না, আমাদের এদিকে হোসড়া, হরিসড়া আছে, হরিসড়া। হানসরা বুঝতে পারছি না আমি, এটা বীরভূমে পড়ছে নাকি ইন্ডিয়াতে আমাদের, নাকি বাংলাদেশে? একটু পানি খাই, পানি প্রচুর কম খাই আমি, ওই জন্য যত সব প্রবলেম দেখা যাচ্ছে। ও, ইলাম বাজার থেকে আরো আসতে হবে, সিউড়ি ইলাম বাজার থেকে, কাছেই তো তাহলে, যাবো একদিন চলে তোমাদের বাড়ি। সিউড়ি ইলাম বাজার তো। আমরা জিতে গেছি। সাহানা আনোয়ার, সাহানা কিসে গো, কিসে জিতলা? মোস্তফা শেখ, ঠিক আছে বোন। হ্যাঁ দাদা, খবর দিবেন যখন ডাক্তার আসবে। সাহানা আনোয়ার কিসে জিতে গেছেন? কলেশ্বর বেলগ্রামটা আমাদের ওদিকে। ও আচ্ছা, ওইদিকে। আমি বাংলাদেশের কথা বলছি। ও, বাংলাদেশেও ইলাম বাজার আছে? আচ্ছা আচ্ছা, বাংলাদেশের, সরি, তোমার এটা হচ্ছে শাহানা, শাহানা আনোয়ার বাংলা। ও তাহলে এই যে ঝামেলা হচ্ছিল ওগুলো কি সব মিটে গেছে? সারিকুল, কি বলবা, কি বলবো সারিকুল, বুঝতে পারলাম না। অবশ্যই চলে এসো আমাদের বাড়ি, তাহলে আর লাইভে কথা বলতে হবে না, রিয়ালিটি কথা বলে। হ্যাঁ অবশ্যই, ইনশাল্লাহ যাবো। সিউড়িতে আমরা প্রায় যাই, কোনো না কোনো কিছু কাজে আমাদেরকে যেতে হয়, তখন ইনশাল্লাহ তাহলে তোমাকে যোগাযোগ করবো তোমার সঙ্গে। সিউড়ি তো কাছে, আমাদের এখান থেকে 1.5 ঘন্টা লাগবে স্টেট বাসে যেতে, আর গাড়িতে গেলে 1 ঘন্টা। তাই করো, আমাদের বাড়ির পাশে বাড়িটা বানিয়ে নাও। এখন বাড়িটা কোথায় এমডি সারিকুল, ভুলে গেছি। শিলিগুড়ি না কোন দিকে বলছিলে না তুমি? যাজ্ঞা, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। আল্লাহর রহমতে, আল্লাহর দুয়ায় নয়, আল্লাহর রহমতে সবকিছু ঠিক হয়ে গেছে। খুব ভালো লাগলো, মানুষের দোয়া হয় আর আল্লাহর হয় রহমত। ভালো লাগলো শুনে, খুব সুন্দর খবর। যাজ্ঞা, বাংলাদেশ সব ঠিকঠাক হয়ে গেছে। আল্লাহ বাংলাদেশে শান্তি দেখ, সুখ শান্তিতে সবাই থাকো, ভালো থাকো।